আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা মানুষকে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনে, হতাশা থেকে আশার দিকে নিয়ে যায় আর ভাঙা হৃদয়কে আবার বাঁচতে শেখায়। আজকের বিষয় আল্লাহর রহমত। মানুষ যখন জীবনের কষ্টে ডুবে যায়, যখন নিজের গুনাহের কথা মনে করে ভেঙে পড়ে, তখন সবচেয়ে বড় যে ভুলটা করে সেটা হলো সে মনে করে আমার জন্য আর ক্ষমা নেই। কিন্তু একজন মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, কারণ আমাদের রব এমন এক রব যিনি বান্দার কান্না শুনেন, লুকানো কষ্ট জানেন, আর বান্দা ফিরে আসলে তাকে ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, সূরা আজ-জুমার ৫৩ নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। একটু লক্ষ্য করুন, আল্লাহ এখানে শুধু নেককার মানুষদের ডাকেননি, তিনি দেখেছেন সেই সব মানুষদেরও যারা নিজের জীবন গুনাহে নষ্ট করে ফেলেছে। এটাই আল্লাহর রহমত। মানুষ আপনাকে অতীত দিয়ে বিচার করবে, কিন্তু আল্লাহ আপনার তওবা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে তারাই উত্তম যারা তওবা করে। মানে ভুল করা মানুষের স্বভাব, কিন্তু আল্লাহ চান না বান্দা ভুলের মধ্যে পড়ে থাকুক, আল্লাহ চান বান্দা ফিরে আসুক। হয়তো আজ আপনি এমন একটা অবস্থায় আছেন যেখানে মনে হচ্ছে সব শেষ, দোয়া কবুল হচ্ছে না, মনের ভেতর অশান্তি, ইবাদতে স্বাদ নেই, চারপাশে শুধু কষ্ট। কিন্তু মনে রাখবেন, কখনো কখনো আল্লাহর রহমত কষ্টের ভেতর লুকিয়ে থাকে। ইউসুফ আলাইহিসসালামকে কূপে ফেলা হয়েছিল, কারাগারে রাখা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই কষ্টই তাকে সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছিল। তাই জীবনের প্রতিটা পরীক্ষাকে ঘৃণা করবেন না। হতে পারে এই কষ্টের মাধ্যমেই আল্লাহ আপনাকে নিজের আরও কাছে টানছেন। যখন পুরো পৃথিবী দরজা বন্ধ করে দেয়, তখনও আল্লাহর দরজা খোলা থাকে। আর একজন মানুষ যত বড় পাপীই হোক না কেন, যদি সে সত্যিকারভাবে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাকে ফিরিয়ে দেন না, কারণ আমাদের রবের নামই আর রহমান আর রহিম। চলবে। মানুষ যখন বারবার গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যায়, তখন একটা সময় তার মনে হয় আমার মতো মানুষকে আল্লাহ আর ক্ষমা করবেন না। সে নামাজে দাঁড়ায়, কিন্তু বুকের ভেতরে ভয় কাজ করে। সে দোয়া করে, কিন্তু মনে হয় আকাশ পর্যন্ত পৌঁছাচ্ছে না, কারণ শয়তান চায় মানুষ গুনাহের কারণে আল্লাহ থেকে দূরে সরে যাক। কিন্তু আল্লাহ, তিনি তো এমন রব নন যিনি বান্দার ফিরে আসাকে অপছন্দ করেন। বরং বান্দা যখন ভাঙা হৃদয় নিয়ে ফিরে আসে, তখন আকাশের দরজা খুলে যায়। সূরা আজ-জুমার আয়াত ৫৩ নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহের রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। একটু চিন্তা করুন, আল্লাহ এখানে যারা নিজেদের উপর জুলুম করেছ তাদেরকেই ডাকছেন। মানে যারা ভুল করেছে, যারা হারাম পথে গেছে, যারা জীবন নষ্ট করেছে, তাদের জন্যেও দরজা বন্ধ না। এটাই আল্লাহর রহমত। মানুষ অতীত দেখে, আল্লাহ ভবিষ্যৎ দেখেন। মানুষ বলে এই ছেলেটা কখনো বদলাবে না, কিন্তু আল্লাহ চাইলে এক রাতেই একজন গুনাহেগার মানুষকে নেককার বানিয়ে দিতে পারেন। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, যিনি একসময় ইসলামের শত্রু ছিলেন, সেই তিনিই পরে ইসলামের সবচেয়ে শক্তিশালী খলিফা হন। কেন? কারণ আল্লাহ যখন রহমত করেন, তখন মানুষের অতীত কোনো বাধা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবাকারী এমন যেন তার কোনো গুনাহই নেই। আল্লাহু আকবার। একজন মানুষ বছরের পর বছর গুনাহ করার পরও যদি সত্যিকারের তওবা করে, আল্লাহ শুধু ক্ষমাই করেন না, বরং তাকে এমনভাবে গ্রহণ করেন যেন সে কখনো গুনাহই করেনি। কিন্তু সমস্যা হলো, আমরা আল্লাহ রহমতের চেয়ে নিজের হতাশাকে বেশি বিশ্বাস করি। আমরা ভাবি আমি অনেক দূরে চলে গেছি, কিন্তু আল্লাহ বলেন ফিরে আসো। হয়তো আজ আপনার চোখে পানি আছে, হয়তো গভীর রাতে আপনি একা কাঁদেন, হয়তো এমন গুনাহ আছে যেটা কাউকে বলতে পারেন না। তবুও মনে রাখবেন, আপনার কান্না যদি সত্যি হয়, তাহলে আল্লাহ রহমত খুব কাছে, কারণ আল্লাহ ভাঙা হৃদয়ের শব্দও শুনতে পান। কখনো কখনো মানুষ এমন একটা অবস্থায় পৌঁছে যায় যেখানে সে বাইরে থেকে হাসছে, কিন্তু ভিতরে ভিতরে একদম ভেঙে পড়েছে। মানুষ তাকে দেখে ভাবে সে তো ভালোই আছে,
কিন্তু সে নিজে জানে প্রতি রাতে কতটা অস্থিরতা নিয়ে ঘুমাতে যায়। বুকের ভিতরে ভয়, মনের ভিতরে শূন্যতা, ইবাদতে শান্তি নেই, দোয়ায় কান্না নেই। আর তখন মানুষ ভাবে আল্লাহ হয়তো আমাকে আর চান না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যদি এখনও কষ্ট অনুভব করেন, গুনাহের জন্য ভিতরে অপরাধবোধ কাজ করে, তাহলে বুঝবেন আল্লাহ এখনও আপনাকে ছেড়ে দেননি। কারণ মৃত হৃদয় কখনো কাঁদে না। যে হৃদয় আল্লাহকে হারানোর ভয় পায়, সেই হৃদয়ের মধ্যেই ঈমান বেঁচে আছে। সূরা আল হাদিদ আয়াত 16 নম্বর আয়াতে বলা হয়েছে, ঈমানদারদের জন্য কি এখনও সেই সময় আসেনি যখন তাদের হৃদয় আল্লাহর স্মৃতিতে নত হবে? এই আয়াত শুধু সাহাবীদের জন্য না, এটা আমাদেরও জন্য। কারণ আমরা অনেক সময় দুনিয়ার ব্যস্ততায় এত ডুবে যাই যে হৃদয় শক্ত হয়ে যায়। নামাজ পড়ি কিন্তু অনুভূতি নেই, কুরআন তিলাওয়াত করি কিন্তু চোখে পানি আসে না, গুনাহ করি কিন্তু ভয় লাগে না। আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যখন গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। একটা গুনাহ, তারপর আরেকটা, তারপর আরেকটা, এভাবেই একসময় পুরো হৃদয় অন্ধকার হয়ে যায়। কিন্তু সুন্দর বিষয় হলো আল্লাহ সেই হৃদয়কেও আবার জীবিত করতে পারেন। একটা সিজদা, একটা সত্যিকারের কান্না, একটা ইয়া আল্লাহ আমাকে মাফ করে দিন, এটাই একজন মানুষের জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। অনেক মানুষ ভাবে হিদায়েত মানে শুধু ইসলামিক পরিবেশে জন্ম নেওয়া। না, হিদায়েত হলো গুনাহের ভিতরে থেকেও একদিন আল্লাহকে ভয় পাওয়া, রাতের অন্ধকারে হঠাৎ সিজদায় পড়ে কান্না করা, দুনিয়ার সবকিছু থাকার পরও হৃদয়ের শূন্যতা অনুভব করা। এগুলো আল্লাহর রহমতের আলামত। কারণ আল্লাহ যাকে ধ্বংস করতে চান তাকে গুনাহের মধ্যে আনন্দ দেন, আর যাকে ভালোবাসেন তাকে গুনাহের পর অস্থিরতা দেন। তাই আপনার হৃদয় যদি এখনও আল্লাহর জন্য কাঁদতে চায়, তাহলে দেরি করবেন না, কারণ সব মানুষ এই সুযোগ পায় না। মানুষ সাধারণত কষ্টকে শাস্তি মনে করে। জীবনে বিপদ এলেই সে ভাবে আল্লাহ হয়তো আমার উপর রাগ করেছেন। কিন্তু সব কষ্ট শাস্তি না। কিছু কষ্ট আছে যেগুলো আল্লাহ দেন মানুষকে তার আরও কাছে আনার জন্য। কারণ মানুষ যখন সুখে থাকে তখন অনেক সময় আল্লাহকে ভুলে যায়, কিন্তু যখন বুক ভেঙে যায় তখন সে আবার সিজদায় ফিরে আসে। আর আল্লাহ অনেক সময় সেই কান্নাই দেখতে চান। ইউসুফ আলাইহিস সালামের জীবনের দিকে তাকান। নিজের ভাইয়েরাই তাকে কূপে ফেলে দিয়েছিল, বাবা থেকে আলাদা হয়ে গেলেন, অন্যায়ভাবে কারাগারে বন্দী হলেন, একটার পর একটা কষ্ট। কিন্তু সেই কষ্টের পিছনেই আল্লাহর পরিকল্পনা ছিল। যদি কূপে না ফেলা হতো তাহলে মিশরের রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছাতেন না। যদি কারাগারে না যেতেন তাহলে সম্মানের দরজা খুলত না। তাই জীবনের প্রতিটা অন্ধকার মানেই শেষ না। কখনো কখনো আল্লাহ অন্ধকার রাস্তা দিয়েই মানুষকে আলোর দিকে নিয়ে যান। সূরা আল বাকারার 216 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের কাছে কোনো কিছু অপছন্দনীয় হতে পারে, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর কোনো কিছু তোমাদের কাছে পছন্দনীয় হতে পারে, অথচ তা তোমাদের অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। আমরা শুধু আজকে দেখি, আল্লাহ পুরো ভবিষ্যৎ দেখেন। তাই যে কষ্টটা আজ আপনাকে কাঁদাচ্ছে, হতে পারে সেটাই একদিন আপনাকে আল্লাহর সবচেয়ে কাছের বান্দাদের একজন বানাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। একটু ভাবুন, আল্লাহ যাকে একদম ছেড়ে দেন তাকে তো আর ফেরানোর প্রয়োজন হয় না, কিন্তু যাকে ভালোবাসেন তাকে বারবার ডাকেন, কখনো কষ্ট দিয়ে, কখনো ভাঙা হৃদয় দিয়ে, কখনো চোখের পানি দিয়ে। কারণ আল্লাহ চান বান্দা দুনিয়ার উপর ভরসা না করে তার উপর ভরসা করুক। হয়তো আজ আপনি এমন একটা পরীক্ষার মধ্যে আছেন যেটা কাউকে বুঝাতে পারেন না। মানুষ শুধু আপনার হাসি দেখে, কিন্তু রাতের কান্না দেখে না। তবুও মনে রাখবেন, যে কষ্ট আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে সেই কষ্ট আসলে রহমত। কারণ দুনিয়ার সাময়িক সুখ মানুষকে জান্নাতে নিতে পারবে না, কিন্তু আল্লাহর জন্য ফেলা একটা চোখের পানি পারে। মানুষ যখন বারবার দোয়া করেও কোনো পরিবর্তন দেখতে পায় না, তখন তার ভিতরে একটা নীরব কষ্ট জন্ম নেয়। সে ভাবে, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? রাতের পর রাত কেঁদে দোয়া করছে, হাত ওঠাচ্ছে, মনের সব কথা আল্লাহকে বলছে, কিন্তু পরিস্থিতি একই রয়ে গেছে। আর তখন শয়তান ধীরে ধীরে মানুষের হৃদয়ে হতাশা ঠকিয়ে দেয়।
কিন্তু একজন মুমিন কখনো দোয়া ছেড়ে দেয় না, কারণ সে জানে আল্লাহ নীরব থাকলেও শুনছেন। অনেক সময় আমরা চাই আজ দোয়া করব, কাল ফল পেয়ে যাব, কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের সময়ের মতো না। আপনি যেটাকে দেরি ভাবছেন, হয়তো সেটাই আপনার জন্য সবচেয়ে নিখুঁত সময় তৈরি করছে। হজরত ইয়াকুব আলাইহিসসালাম বছরের পর বছর ইউসুফ আলাইহিসসালামের জন্য কেঁদেছেন, চোখের দৃষ্টিশক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন, তবুও তিনি আশা ছাড়েননি। সূরা ইউসুফ আয়াত ৮৭ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফির সম্প্রদায় ছাড়া কেউ নিরাশ হয় না। দেখুন, আল্লাহ নিরাশ হওয়াকে মুমিনের গুণ বানাননি, কারণ মুমিন জানে আজ না হলে কাল, এই দুনিয়ায় না হলে আখিরাতে আল্লাহ অবশ্যই উত্তম কিছু দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হতে থাকে যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। মানে দোয়া কবুল না হওয়ার সবচেয়ে বড় কারণগুলোর একটা হলো হতাশ হয়ে যাওয়া। আল্লাহ কখনো কখনো সাথে সাথে দেন, কখনো দেরি করে দেন, আবার কখনো এর চেয়ে উত্তম কিছু জমা রাখেন আখিরাতের জন্য। কিন্তু কোনো দোয়াই হারিয়ে যায় না। আপনার চোখের পানি, ভাঙা হৃদয়ের কান্না, রাতের অন্ধকারে বলা ইয়া আল্লাহ, সব কিছু আল্লাহ শুনছেন। হয়তো আজ আপনি যে জিনিসটার জন্য কাঁদছেন সেটা এখনও না পাওয়ার কারণ হলো আপনি এখনও প্রস্তুত না। কারণ আল্লাহ শুধু দোয়া কবুল করেন না, তিনি বান্দার সময়টাও ঠিক করে দেন। তাই দোয়া করা বন্ধ করবেন না, কারণ যে মানুষ আল্লাহর দরজায় কড়া নাড়তে থাকে, একদিন না একদিন তার জন্য দরজা খুলবেই। আর আল্লাহ যখন দেন, তখন মানুষের কল্পনার চেয়েও সুন্দরভাবে দেন। অনেক মানুষ একটা প্রশ্ন করে, আমি তো নামাজ পড়ি, হারাম থেকে বাঁচার চেষ্টা করি, তাহলে আমার জীবনেই এত পরীক্ষা কেন? আর অন্যদিকে এমন মানুষও আছে যারা প্রকাশ্যে গুনাহ করছে, তবুও তাদের জীবন বাহ্যিকভাবে খুব সুখের মনে হয়। এই জায়গাতেই মানুষ বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু দুনিয়ার আরাম মানেই আল্লাহর সন্তুষ্টি না, আর কষ্ট মানেই আল্লাহর রাগও না। কারণ আল্লাহ যার মর্যাদা বাড়াতে চান তাকে পরীক্ষা দেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন দেখুন। আগুনে নিক্ষেপ করা হলো, নিজের সন্তানকে কুরবানি করার আদেশ পেলেন, একটার পর একটা কঠিন পরীক্ষা, তবুও তিনি আল্লাহর উপর ভরসা ছাড়েননি। আর সেই কারণেই আজ হাজার হাজার বছর পরও পৃথিবীর কোটি কোটি মানুষ তাকে সম্মানের সাথে স্মরণ করে। সূরা আল বাকারা ১৫৫ নম্বর আয়াতে বলা হয়েছে, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কিছু ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন। আল্লাহ নিজেই বলেছেন পরীক্ষা হবেই। মানে কষ্ট আসলে এটা ভাববেন না যে আল্লাহ আমাকে ভুলে গেছেন, বরং কখনো কখনো কষ্টই প্রমাণ করে আল্লাহ এখনও আপনাকে নিজের কাছে রাখতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বেশি পরীক্ষায় পড়েন নবীগণ, তারপর যারা তাদের নিকটবর্তী। একটু ভাবুন, যদি পরীক্ষা খারাপ কিছুর আলামত হতো, তাহলে নবীদের জীবন সবচেয়ে শান্ত হতো। কিন্তু বাস্তবতা হলো তাদের জীবনই ছিল সবচেয়ে কঠিন। কারণ আল্লাহ দুনিয়াকে জান্নাত বানানোর প্রতিশ্রুতি দেননি, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ধৈর্য ধরলে জান্নাত দেবেন। আজ হয়তো আপনি এমন একটা যুদ্ধ লড়ছেন যেটা কেউ বুঝতে পারে না। হয়তো মানুষ শুধু আপনার হাসিটাই দেখে, কিন্তু আপনার ভেতরের ভাঙাচোরা অবস্থাটা দেখে না। তবুও হাল ছাড়বেন না, কারণ আল্লাহ যখন কাউকে পরীক্ষা দেন, তখন সেই পরীক্ষার সাথে শক্তিও দেন। অনেক সময় আপনি নিজেও বুঝতে পারবেন না এত কষ্টের পরও কিভাবে এখনও টিকে আছেন। এটাই আল্লাহর রহমত। কারণ তিনি যদি রহমত দিয়ে আপনাকে সামলে না রাখতেন, তাহলে হয়তো অনেক আগেই ভেঙে পড়তেন। তাই কষ্টকে শুধু শাস্তি ভাববেন না। হতে পারে এই পরীক্ষাই আপনাকে এমন এক জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, যেটার জন্য আপনার প্রতিটা চোখের পানির মূল্য আছে। একজন মানুষ গুনাহ করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে সে নিজেকেই ঘৃণা করতে শুরু করে। সে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে, আমি আর আগের মতো নেই। নামাজ ছেড়ে দিয়েছে, কোরআন থেকে দূরে সরে গেছে, হারাম অভ্যাস তাকে ঘিরে ফেলেছে। আর ভিতরে ভিতরে সে জানে সে বদলে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, অনেক মানুষ এই অবস্থাকেই স্বাভাবিক মনে করতে শুরু করে। সে ভাবে আমার দ্বারা আর হবে না। কিন্তু আল্লাহর রহমত এমন, যা মৃত হৃদয়কেও আবার জীবিত করতে পারে। হজরত ফুজাইল ইবনে আইয়াদ রহিমাহুল্লাহ একসময় ভয়ঙ্কর ডাকাত ছিলেন। মানুষ তার নাম শুনে ভয় পেত। কিন্তু এক রাতে তিনি কোরআনের একটি আয়াত শুনলেন। সূরা আল হাদিদ 16 নম্বর আয়াতে বলা হয়েছে, ঈমানদারদের জন্য কি এখনও সেই সময় আসেনি যখন তাদের হৃদয় আল্লাহর স্মরণে নত হবে? এই একটা আয়াত তার জীবন বদলে দিয়েছিল।
একজন ডাকাত পরে এমন আল্লাহওয়ালা মানুষ হলেন যাকে মানুষ সম্মানের সাথে স্মরণ করে। দেখুন, মানুষ অতীত দিয়ে বিচার করে, কিন্তু আল্লাহ তওবা দিয়ে বিচার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাতের বেলায় তার হাত প্রসারিত করেন যাতে দিনের গুনাহগার তওবা করে, আর দিনের বেলায় হাত প্রসারিত করেন যাতে রাতের গুনাহগার তওবা করে। আল্লাহু আকবার। মানে আল্লাহ এখনও অপেক্ষা করছেন, বান্দা ফিরে আসুক, এটাই তিনি চান। হয়তো আপনার জীবনেও এমন কিছু গুনাহ আছে যেটা কাউকে বলতে পারেন না। মানুষ জানলে ঘৃণা করবে, সমাজ জানলে অপমান করবে, কিন্তু আল্লাহ সব জানার পরও আপনাকে বাঁচিয়ে রেখেছেন। কেন? কারণ এখনও তওবার সুযোগ শেষ হয়নি। শয়তান সবসময় মানুষকে দুটা জিনিস শেখায়, প্রথমে গুনাহ করতে, তারপর গুনাহের পর হতাশ হতে। কিন্তু একজন মুমিন গুনাহের পর ভেঙে পড়ে ঠিকই, তবে আল্লাহর দরজা ছেড়ে যায় না, কারণ সে জানে আল্লাহর রহমত তার গুনাহের চেয়েও বড়। আজ যদি সত্যি সত্যি বদলাতে চান, তাহলে একদম নিখুঁত হওয়ার অপেক্ষা করবেন না, এখনই শুরু করুন। একটা নামাজ, একটু কুরআন, একটা চোখের পানি, একটা সত্যিকারের আস্তাগফিরুল্লাহ। হতে পারে এটাই আপনার নতুন জীবনের শুরু। কারণ আল্লাহ যখন কাউকে হিদায়াত দেন, তখন এক মুহূর্তেই একজন হারিয়ে যাওয়া মানুষ বদলে যেতে পারে। মানুষ যখন কোনো বড় গুনাহগারের গল্প শোনে, তখন অনেক সময় বলে, এমন মানুষ কখনো ভালো হতে পারে না, কারণ আমরা বাহিরকা দেখি, কিন্তু আল্লাহ মানুষের হৃদয় দেখেন। আর আল্লাহ যখন রহমত করেন, তখন একজন পাপী মানুষও এমনভাবে বদলে যায় যেটা মানুষ কল্পনাও করতে পারে না। হজরত ওয়াহশী রাদিয়াল্লাহু এর কথা চিন্তা করুন। তিনি সেই ব্যক্তি যিনি হজরত হামজা রাদিয়াল্লাহু এরকে শহীদ করেছিলেন। কত বড় ঘটনা! কিন্তু পরে যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। দেখুন, যে মানুষ অতীতে ইসলামের বিরুদ্ধে ছিল, সেই মানুষও আল্লাহর রহমতের কারণে জান্নাতের আশা নিয়ে বাঁচতে পেরেছে। এটাই আল্লাহ দয়া। সূরা আল ফুরকন আয়াত ৭০ নম্বর আয়াতে বলা হয়েছে, তবে যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দেন। আল্লাহু আকবার। শুধু গুনাহ মাফি না, আল্লাহ চাইলে সেই গুনাহকেই নেকিতে বদলে দিতে পারেন। এমন দয়ালু রব আর কে আছে? মানুষ তো একবার ভুল করলে সারা জীবন মনে রাখে, কিন্তু আল্লাহ, তিনি এমনভাবে ক্ষমা করেন যেন কিছুই হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রহমত তার ক্রোধকে অতিক্রম করেছে। মানে আল্লাহ শাস্তি দিতে তাড়াহুড়া করেন না, তিনি সুযোগ দেন, বারবার দেন, কারণ তিনি চান বান্দা ফিরে আসুক। আজ হয়তো আপনি এমন একটা অতীত নিয়ে বেঁচে আছেন যেটা মনে পড়লে নিজের কাছেই ঘৃণা লাগে। হয়তো এমন কিছু ভুল করেছেন যেটার কারণে মনে হয় আমার জন্য জান্নাত না। কিন্তু মনে রাখবেন, শয়তান চায় আপনি নিজের অতীতের কাছে হার মানুন, আর আল্লাহ চান আপনি তার রহমতের দিকে ফিরে আসুন। একজন মানুষ যত বড় পাপীই হোক, যদি সে সত্যিকারের তওবা করে, আল্লাহর জন্য নিজেকে বদলাতে চায়, তাহলে তার অতীত তাকে ধ্বংস করতে পারে না। কারণ ইসলামে অতীত না, শেষটাই আসল। ফিরাউন সারা জীবন অহংকার করেছে, আর একজন জাদুকর সকালে কুফর নিয়েছিল, বিকেলে শহীদ হয়ে জান্নাতের পথে চলে গেছে। তাই কখনো কাউকে শেষ মনে করবেন না, নিজেকেও না, কারণ আল্লাহর রহমত যখন নামে, তখন অন্ধকার জীবনও নূরে ভরে যায়। রাতের একটা সময় আছে যখন চারপাশ একদম নীরব হয়ে যায়, মানুষ ঘুমিয়ে পড়ে, দুনিয়ার শব্দ থেমে যায়। আর ঠিক সেই সময় কিছু মানুষ জায়নামাজে দাঁড়িয়ে কান্না করে। কেউ দেখে না, কেউ জানে না, শুধু আল্লাহ জানেন। এই কান্নার মূল্য দুনিয়ার মানুষ বুঝবে না, কারণ এটা লোক দেখানোর কান্না না, এটা ভাঙা হৃদয়ের কান্না। দিনের বেলায় মানুষ শক্ত থাকার অভিনয় করে, হাসে, কথা বলে, নিজেকে স্বাভাবিক দেখায়, কিন্তু রাত হলেই ভেতরের ব্যথাগুলো বের হয়ে আসে। আর তখন মানুষ আল্লাহকে বলে, ইয়া আল্লাহ, আমি আর পারছি না। এই মুহূর্তগুলোই একজন বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া পাবে। তাদের একজন হলো সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। একটু চিন্তা করুন,
মানুষের চোখের পানি সাধারণ জিনিস মনে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে কিছু চোখের পানির মূল্য এত বেশি যে কিয়ামতের ভয়াবহ দিনে সেই মানুষ বিশেষ রহমত পাবে। কারণ আল্লাহর জন্য কাঁদা হৃদয় কখনো সাধারণ হৃদয় না। সূরা আস-সাজদা আয়াত ১৬ নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের পার্শ্ব বিছানা থেকে আলাদা থাকে, তারা ভয় ও আশা নিয়ে তাদের রবকে ডাকে। এই আয়াতে আল্লাহ সেই মানুষদের কথা বলেছেন যারা রাতের ঘুম ছেড়ে তার সামনে দাঁড়ায়। কেন জানেন? কারণ রাতের ইবাদতে কোনো অভিনয় থাকে না। যে মানুষ সবাই ঘুমানোর পরও আল্লাহকে ডাকে, সে সত্যিই আল্লাহকে চায়। হয়তো আজ আপনি এমন একটা কষ্টের ভেতর আছেন যেটা কাউকে বুঝাতে পারেন না। হয়তো বুকের ভেতরে এত চাপ যে কারো সামনে কাঁদতেও পারেন না। তাহলে আজ রাতেই আল্লাহর সামনে বসুন। মানুষকে সব কথা বুঝানো লাগে না, আল্লাহকে বুঝাতে লাগে না। তিনি তো আপনার হৃদয়ের লুকানো শব্দও জানেন। আরেকটা কথা মনে রাখবেন, যে কান্না মানুষকে দুর্বল বানায়, সেই কান্নাই আল্লাহর কাছে মানুষকে শক্তিশালী বানিয়ে দেয়। কারণ রাতের অন্ধকারে ফেলা একটা সত্যিকারের চোখের পানি অনেক সময় বছরের গুনাহ মুছে দেওয়ার কারণ হয়ে যায়। মানুষ অনেক সময় নিজের আমল দেখে আশাবাদী হয়ে যায়। সে ভাবে, আমি নামাজ পড়ি, রোজা রাখি, কিছু ভালো কাজও করি, হয়তো এভাবে জান্নাতে চলে যাব। কিন্তু সত্যটা হলো, কেউ নিজের আমলের জোরে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়া হবে শুধু আল্লাহর রহমতে। কারণ আমরা যত ইবাদাতই করি, আল্লাহর একটি নিয়ামতেরও পূর্ণ হক আদায় করতে পারি না। একটা চোখ, একটা নিঃশ্বাস, একটা সুস্থ হৃদয়, এসবের মূল্যই তো আমরা কখনো শোধ করতে পারব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ তার আমলের কারণে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনিও না? তিনি বললেন, আমিও না, তবে আল্লাহ যদি আমাকে তার রহমত দিয়ে ঢেকে দেন। সহিহ বুখারী। আল্লাহু আকবার। যে নবীর গুনাহ মাফ, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তিনিও আল্লাহর রহমতের মুখাপেক্ষী। তাহলে আমরা কতটা রহমতের প্রয়োজন নিয়ে বেঁচে আছি একটু চিন্তা করুন। এই কারণেই একজন মুমিন কখনো নিজের আমল নিয়ে অহংকার করে না। কারণ সে জানে, আজ আমি নামাজ পড়তে পারছি, এটাও আল্লাহর রহমত। গুনাহ থেকে বাঁচতে পারছি, এটাও আল্লাহর রহমত। অনেক মানুষ আছে ইচ্ছা থাকলেও নামাজে ফিরতে পারে না, তওবা করতে চায় কিন্তু হৃদয় নরম হয় না। আর আপনি যদি এখনও আল্লাহকে মনে করতে পারেন, তাহলে বুঝবেন রহমত এখনও আপনার উপর আছে। সূরা আন-নাজম ৩২ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা নিজেদের পবিত্র বলে দাবি করবা, কে মুত্তাকি তা আল্লাহই সবচেয়ে ভালো জানেন। এই আয়াত আমাদের অহংকার ভেঙে দেয়। কারণ অনেক সময় মানুষ বাহিরে খুব ধার্মিক দেখায়, কিন্তু ভিতরে রিয়া, অহংকার, হিংসা ভরে থাকে। আবার এমন মানুষও আছে যাকে সবাই গুনাহগার ভাবে, কিন্তু রাতের অন্ধকারে সে এমন কান্না করে যেটা আল্লাহর কাছে খুব প্রিয়। তাই কারো শেষ নিয়ে সিদ্ধান্ত দিবেন না, নিজের আমল নিয়েও নিশ্চিন্ত হবেন না। সব সময় আল্লাহর রহমত চাইবেন। কারণ জান্নাত শুধু নেক আমলের বিনিময় না, জান্নাত হলো আল্লাহর বিশেষ দয়া। আর যার উপর আল্লাহর রহমত করেন, তার জন্য অসম্ভব কিছু থাকে না। আল্লাহর রহমত পাওয়ার জন্য হয়তো খুব বড় বড় আমল করতে হবে, অনেক ইবাদত, অনেক দান, বড় কোনো কাজ। কিন্তু ইসলামের সৌন্দর্য হলো ছোট ছোট আমলও মানুষকে আল্লাহর খুব কাছে নিয়ে যেতে পারে। একটা হাসি, একটা ভালো কথা, কারো কষ্ট কমিয়ে দেওয়া, গোপনে একটা দোয়া করা, এসবও আল্লাহর কাছে অনেক মূল্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের সামনে হাসি মুখে দেখা করাও সদকা। দেখুন, যে কাজটাকে আমরা খুব সাধারণ মনে করি, আল্লাহ সেটাকেও মূল্য দেন। কারণ আল্লাহ শুধু কাজের পরিমাণ দেখেন না, হৃদয়ের ইখলাসও দেখেন। একজন মানুষ হয়তো খুব ছোট্ট একটা আমল করল, কিন্তু সেটা যদি একদম আন্তরিকভাবে করে, তাহলে সেই আমল তার জান্নাতের কারণ হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিয়েছিল, এজন্য আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। আল্লাহু আকবার। রাস্তা থেকে একটা কাঁটা সরানো, এত ছোট একটা কাজও আল্লাহর কাছে এত প্রিয় হতে পারে, কারণ আল্লাহ বান্দার হৃদয় দেখেন। সূরা আল বাকারা
আয়াত 261 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি শস্য বীজের মতো, যা 7টি শীষ উৎপন্ন করে। প্রতিটি শীষে থাকে 100 দানা, আর আল্লাহ যাকে চান বহু গুণ বাড়িয়ে দেন। মানে আপনি ছোট কিছু দিলেও আল্লাহ চাইলে সেটাকে পাহাড় সমনেকিতে পরিণত করতে পারেন। তাই কখনো ছোট আমলকে তুচ্ছ ভাববেন না। হয়তো আপনি কাউকে একটা ভালো কথা বললেন, আর সেই কথার কারণে সে আত্মহত্যার চিন্তা থেকে ফিরে এলো। হয়তো আপনি কারোর জন্য গোপনে দোয়া করলেন, আর সেই দোয়াই আপনার বিপদ দূর হওয়ার কারণ হয়ে গেল। হয়তো একটা আস্তাগফিরুল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, একটা ছোট সাদাকা, এগুলোর মাধ্যমেই আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করবেন। শয়তান সবসময় চায় মানুষ ভাবুক, আমি তো বড় কিছু করতে পারি না। কিন্তু আল্লাহ ধারাবাহিক ছোট আমলকে অনেক ভালোবাসেন, কারণ ছোট ছোট ফোঁটাতেই তো সমুদ্র তৈরি হয়। তাই আজ থেকেই ছোট আমলগুলোকে গুরুত্ব দিন, কারণ আপনি জানেন না কোন ছোট আমলটা কিয়ামতের দিন আপনার মুক্তির কারণ হয়ে যাবে। এই পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসাগুলোর একটি হলো মায়ের ভালোবাসা। একজন মা নিজের ঘুম হারাম করে সন্তানের জন্য জেগে থাকে, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয়। সন্তান কষ্টে থাকলে তার বুক কেঁপে ওঠে। মানুষ যখন দুনিয়াতে ভালোবাসার উদাহরণ দেয় তখন মায়ের কথাই আগে আসে। কিন্তু ভাবুন তো, যে আল্লাহ মায়ের হৃদয়ে এই ভালোবাসা সৃষ্টি করেছেন, তার রহমত কত বিশাল হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের সাথে ছিলেন। তখন যুদ্ধবন্দীদের মধ্যে এক মা তার হারানো শিশুটিকে খুঁজছিলেন। যখন শিশুটিকে পেলেন, তখন তাকে বুকে জড়িয়ে দুধ পান করাতে লাগলেন। এটা দেখে রাসূলুল্লাহ সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি মনে করো, এই মা তার সন্তানকে আগুনে নিক্ষেপ করবে? সাহাবীরা বললেন, কখনোই না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তার বান্দার প্রতি এই মায়ের চেয়েও বেশি দয়ালু। সহিহ আল বুখারী। আল্লাহু আকবার। মানুষের সব ভালোবাসা মিলিয়েও আল্লাহর রহমতের সমান হবে না। আমরা অনেক সময় মনে করি, আমি এত গুনাহ করেছি, আল্লাহ হয়তো আমাকে আর চান না। কিন্তু একজন মা যেমন সন্তানের ভুলের পরও তাকে দূরে ঠেলে দিতে পারেন না, আল্লাহর রহমত তার চেয়েও অসীম। সূরা আল আরাফ আয়াত 156 নম্বর আয়াতে বলা হয়েছে, আমার রহমত সব কিছুকে পরিব্যাপ্ত করে আছে। সব কিছু মানে এমন কোনো অন্ধকার নেই যেখানে আল্লাহর রহমত পৌঁছাতে পারে না। আপনি যতটাই ভেঙে পড়ুন, যতটাই হারিয়ে যান, যতটাই পাপের ভিতরে থাকুন, আল্লাহর দরজা এখনও খোলা। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, মায়ের ভালোবাসা মানুষকে শুধু দুনিয়াতে বাঁচাতে পারে, কিন্তু আল্লাহর রহমত মানুষকে দুনিয়া ও আখিরাত দুই জায়গাতেই বাঁচায়। আজ যদি পুরো পৃথিবী আপনাকে ভুল বুঝে, মানুষ যদি আপনাকে ছেড়ে চলে যায়, তবুও আল্লাহ সব জানেন। আপনার বুকের ভিতরের কান্না, নীরব কষ্ট, ভাঙা হৃদয়, সব কিছু তার জানা। আর আল্লাহ যখন কোনো বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকান, তখন তার জীবন বদলে যেতে শুরু করে। তাই মানুষের ভালোবাসা হারিয়ে ভেঙে পড়বেন না, কারণ যার পাশে আল্লাহ আছেন সে কখনো একা না। জীবনে এমন সময় আসে যখন সে অনুভব করে সবাই তাকে ছেড়ে চলে যাচ্ছে। যাদের জন্য এত কিছু করেছিল, যাদের পাশে সবসময় ছিল, একসময় তারাই বদলে যায়। ফোন দেওয়া বন্ধ হয়ে যায়, খোঁজ নেওয়া বন্ধ হয়ে যায়, মানুষ ধীরে ধীরে দূরে সরে যায়। আর তখন মানুষ ভিতরে ভিতরে ভেঙে পড়ে। সে ভাবে, আমি এত একা কেন? কিন্তু এই একাকিত্বের মাঝেই অনেক মানুষ প্রথমবার সত্যিকারের আল্লাহকে খুঁজে পায়। কারণ মানুষ যখন সব দরজা বন্ধ দেখে, তখনই সে আকাশের দিকে তাকাতে শেখে। হজরত আইয়ুব আলাইহিসসালামের কথা চিন্তা করুন। একসময় তার ছিল সম্পদ, পরিবার, সম্মান, সুস্থ শরীর। তারপর একে একে সব চলে গেল, মানুষও দূরে সরে গেল, কিন্তু তিনি আল্লাহকে ছেড়ে যাননি। সূরা আল আম্বিয়া আয়াত 83 নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমার রব, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর আপনি তো দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। দেখুন, তিনি অভিযোগ করেননি, তিনি শুধু নিজের কষ্ট আল্লাহকে বলেছেন। আর এটাই মুমিনের সৌন্দর্য। মানুষের কাছে সবসময় নিজের ব্যথা বোঝানো যায় না, কিন্তু আল্লাহর কাছে লুকানোর কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, আল্লাহর সাহায্য ধৈর্যের সাথে আসে। জামিয়াত তিরমিজি 2516।
হয়তো আজ আপনি এমন একটা সময় পার করছেন যেখানে নিজেকে খুব একা লাগে, চারপাশে মানুষ আছে তবুও ভিতরে শূন্যতা। কিন্তু মনে রাখবেন, আল্লাহ যখন কাউকে নিজের দিকে টানতে চান তখন অনেক সময় মানুষের উপর নির্ভরতা কমিয়ে দেন, কারণ আল্লাহ চান বান্দা মানুষের চেয়ে তার উপর বেশি ভরসা করুক। আমরা অনেক সময় মানুষের ভালোবাসাকে স্থায়ী ভেবে ভুল করি, কিন্তু মানুষ বদলে যায়, সময় বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, শুধু আল্লাহর রহমত বদলায় না। আপনি যদি আজ সবার কাছে অবহেলিত হন, তবুও আল্লাহর কাছে আপনার মূল্য কমে যায়নি, কারণ মানুষ বাহিরটা দেখে, আল্লাহ হৃদয় দেখেন। রাতের অন্ধকারে আপনি যে কান্না করেন, মানুষ না দেখলেও আল্লাহ দেখেন। আপনি যে কষ্ট লুকিয়ে হাসেন, আল্লাহ সেটা জানেন। তাই মানুষের দূরে চলে যাওয়া দেখে ভেঙে পড়বেন না, কারণ কখনো কখনো আল্লাহ মানুষকে সরিয়ে দেন যেন বান্দা একমাত্র তার সাথেই সম্পর্ক গড়ে তোলে। শয়তান মানুষের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর যে চিন্তাটা ঢুকিয়ে দেয় সেটা হলো এখন আর ফিরে এসে লাভ নেই। মানুষ যখন অনেক গুনাহ করে ফেলে, বারবার তওবা ভেঙে ফেলে, আবার হারাম পথে ফিরে যায়, তখন সে নিজের কাছেই লজ্জিত হয়ে পড়ে। সে ভাবে, আমি এতবার ভুল করেছি, আল্লাহ কি এখনও আমাকে ক্ষমা করবেন? আর এই হতাশাই মানুষকে আরও গভীর অন্ধকারে ঠেলে দেয়। কিন্তু মনে রাখবেন, যতক্ষণ নিঃশ্বাস চলছে ততক্ষণ আল্লাহর রহমতের দরজা বন্ধ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার তওবা কবুল করেন যতক্ষণ তার প্রাণ কণ্ঠনালী পর্যন্ত না পৌঁছে। মানে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একজন মানুষের সুযোগ আছে। আল্লাহু আকবার। মানুষ হয়তো আপনাকে আর সুযোগ দেবে না, সমাজ হয়তো অতীত ভুলবে না, কিন্তু আল্লাহ এখনো বলছেন, ফিরে আসো। সূরা আত-তাহরিম ৮ নম্বর আয়াতে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে আন্তরিক তওবা করো। আল্লাহ আন্তরিক তওবা চেয়েছেন, মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললেই হবে না, হৃদয় থেকেও ফিরতে হবে। অনেক মানুষ শুধু গুনাহের ভয় পায়, কিন্তু আল্লাহকে হারানোর ভয় পায় না। আর সত্যিকারের তওবা তখনই আসে যখন একজন মানুষ বুঝতে পারে সে তার রব থেকে দূরে চলে গেছে। হয়তো আজ আপনি এমন একটা গুনাহের মধ্যে আছেন যেটা ছাড়তে পারছেন না। চেষ্টা করেন, আবার পড়ে যান, আবার তওবা করেন, আবার ভেঙে পড়েন, তবুও থেমে যাবেন না, কারণ আল্লাহ সেই মানুষকে পছন্দ করেন যে পড়ে যাওয়ার পরও আবার উঠে দাঁড়ায়। শয়তান চায় আপনি হাল ছেড়ে দিন, আর আল্লাহ চান আপনি ফিরে আসুন। এই যুদ্ধটাই পুরো জীবন। তাই নিজের অতীত দেখে হতাশ হবেন না, কারণ জান্নাতে অনেক মানুষ থাকবে যাদের অতীত খুব অন্ধকার ছিল, কিন্তু শেষটা সুন্দর হয়েছিল। আর জাহান্নামে এমন মানুষও যেতে পারে যারা একসময় নিজেকে খুব নিরাপদ ভাবত। তাই শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর রহমতের আশা রাখুন, কারণ আল্লাহর দরজায় ফিরে আসা মানুষ কখনো অপমানিত হয় না। জীবনের সবচেয়ে বড় সত্য হল, সবাই একদিন আল্লাহর সামনে ফিরে যাবে। সেই দিন না টাকা থাকবে, না মানুষ থাকবে, না কোনো সাহায্যকারী থাকবে, শুধু থাকবে আমাদের আমল আর আল্লাহর রহমত। এই পুরো সিরিজের মূল কথা একটাই, আল্লাহর রহমত কখনো শেষ হয় না। আপনি যত দূরেই চলে যান, যত বড় গুনাহি করে ফেলুন, যত বাড়ি পড়ে যান, আল্লাহ এখনও ডাকছেন, ফিরে আসো। সূরা আজ-জুমার আয়াত ৫৩ নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতটাই যথেষ্ট একজন ভাঙা মানুষকে আবার দাঁড় করানোর জন্য, কারণ আল্লাহ বলেননি যারা বড় গুনাহ করেনি তারা আসুক, তিনি বলেছেন সবাই আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান গুনাহ করে, আর উত্তম গুনাহকারী হলো তারা যারা তওবা করে। জামি আর তিরমিজি। তাই নিজের অতীতকে অজুহাত বানাবেন না, বরং তওবাকে আপনার নতুন শুরু বানান। আজ যদি আপনি সত্যিই বদলাতে চান, তাহলে এখনই শুরু করুন। একটা সিজদা, একটা কান্না, একটা ইয়া আল্লাহ আমাকে মাফ করে দিন, হতে পারে এটাই আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। মনে রাখবেন, আল্লাহর রহমত সেই দরজা যা কখনো বন্ধ হয় না,
যতক্ষণ আপনি ফিরে আসতে চান। শেষ উপদেশ, নিজের গুনাহকে আল্লাহর রহমতের চেয়ে বড় মনে করবেন না। এখনই আল্লাহর দিকে ফিরে আসুন। আর যদি এই কথা আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন আস্তাগফিরুল্লাহ এবং অন্যদের সাথে শেয়ার করুন, যাতে আরেকটা ভাঙা হৃদয় আল্লাহর রহমতের কথা জানতে পারে।